হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়েই কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে বিছানা তোলা। আজকে ভাবলাম সকালে যে এত কাজ করি, যেটা শুধুমাত্র তোমাদেরকে বলে দিই, বিছানা তুলি, ঘর ঝাড় দিই, ঘর মুছি, বাসন মাজি, কাপড় কাচি, জল তুলি, সেগুলো শুধু মুখেই তোমাদেরকে বলে দিই। সেগুলো ভাবলাম আজকে একটা ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেই কিন্তু প্রথমে আমি সমস্ত দরজা জানলাগুলো খুলে দিই, আর যত নাইট ল্যাম্পগুলো জ্বলে সেগুলোকে সব নিভিয়ে দিই। ঘরটা একটু হাওয়া বাতাস খেলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তারপরে ফ্যানটাকে অফ করে দিই। সারা রাত এতক্ষণ চলার পরে ওকে একটু রেস্ট দেওয়া উচিত আমার মনে হয়। যদিও ফ্যানটা অনেক দিন ধরে পরিষ্কার করব করে বলছি, তবে এখনও করা হয়নি। তাই জন্য কিন্তু ফ্যানের হাওয়াটা দিনকে দিন একটু কমেই চলেছে। তো আজকের ওয়েদারটা বেশ দেখলাম মেঘলা, তো ভাবছি আজকেই পরিষ্কার করে ফেলবো। আর আমি কিন্তু মশারি এইভাবেই গোছাই, দুটো কোণ একসাথে করে নিয়ে তারপর সেগুলোকে এক করে সুন্দরভাবে পাট করে কিন্তু আমি নিই। তো তোমরা কীভাবে মশারি গোছাও আর বিছানাটাকে গুছিয়ে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আগে বিছানার মধ্যে অনেক কিছু থাকতো, দুটো বালিশ, একটা কোল বালিশ, এই মশারি, তাছাড়াও কম্বল, এছাড়াও একটি কাপড়, তো এইগুলো থাকতো। আর সব কিছুকে ঢাকা দিয়ে দিতাম একটা ছোট্ট ওই ন্যাকড়ার সাহায্যে, যেটাকে আমরা ওই বলে রাখি বাচ্চাদের গায়ে ঢাকা দিই, সেইগুলো। তবে এখন আর সেরকম কিচ্ছু থাকে না। একটা কম্বল যদি ঠান্ডা লাগে সেই জন্য, এছাড়া একটা মশারি আর একটা পাশ বালিশ। আমি পাশ বালিশেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ ওটা একটু উঁচু হয়। আর আমার যে আশেপাশের যে বালিশগুলো থাকে, মানে যেগুলো আমরা মাথায় দিয়ে সাধারণত শুই, সেই সমস্ত বালিশগুলো কিন্তু একটু নিচু হয়ে থাকে। তো আমার সেটাতে শুতে খুব অসুবিধা হয়। আমার ছোটো থেকেই একটু উঁচু বালিশে শুয়ে অভ্যাস, তাই জন্য সেটাই আমি করে থাকি। মোটামুটি এই প্রথম কাজটা আমার মিটে গেল। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বিছানাটা কত সুন্দর লাগছে। দেখো, যদি ঘরটা গোছানো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এই ঘরটাতে সেরকমভাবে কোনো জিনিসপত্রই নেই, তাই এই ঘরটা খুব গোছানোই বলা যেতে পারে। একটু হয়তো অগোছালো কোথাও থাকতেও পারে, সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। এখানে একটা রয়েছে শোকেস, মানে যেই ঘরটায় আমি থাকি আর কি, শোকেস। এদিকে রয়েছে একটা বেড, আর কিচ্ছু নেই ঘরটার মধ্যে। এখানেই ওয়াইফাই লাগিয়েছি এই ঘরটার মধ্যে, যেহেতু এই ঘরটা ফাঁকা, আর পুরো খাটের তলাটা আমি ফাঁকা করে দিয়েছি। সেই জায়গাটাতে একেবারে পুরো শূন্য। আগে না আমাদের ঘর যখন ভর্তি থাকতো তখন সাপ মাঝে মধ্যেই দেখা যেত। দেখো, যে সমস্ত জায়গাতে জিনিসপত্র ভরাট রয়েছে, যেখানে তারা বাসা বাঁধতে পারবে, সঠিকভাবে থাকতে পারবে গোপনীয়তায়, সেখানে কিন্তু তারা বেশি করে থাকে। যেহেতু আমার ঘরটা এখন ফাঁকা, সেহেতু আমার কিন্তু ঘরে এই সমস্ত পোকা মাকড় এগুলো হওয়ার সম্ভাবনাটাও অনেক কম। এদিকে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, আর এই ঘরটাতেই বেশি ময়লা পড়ে, কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের একেবারে রাস্তার ধারে জানলা, আর সেই জানলা দিয়েই কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা আমাদের একেবারে ঘরের মধ্যে ঢুকে আসে, যার জন্য আমাকে একটু বেশি করেই ঝাড়টা দিতে হয়। রোজই দেখি প্রচুর প্রচুর ময়লা এখান থেকে বার হয়। তো মোটামুটি আমার এদিকে ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, আর তেমন কোনো কাজ নেই। এরপরে ঘরটা মুছে নেবো। তবে জলের মধ্যে কিন্তু ফোনটাকে রেখে আমি আবার ভিডিওটা করতে পারবো না, কারণ এখানে খুব অসুবিধা হয়। ঘর ঝাড় দেওয়ার ভিডিওটা তাই তোমাদের জন্য দিলাম, আর ঘর যে মোছার ভিডিওটা সেটা আর দিইনি। তবে বসে বসে মুছতে বড্ড কষ্ট হয়। এবার একটা ঘর ঝাড় দেওয়ার যেরকমভাবে উঁচু করে এরকমভাবে দিয়ে দিতে পারছি। তো ঘর মোছার জন্য একটা যে লাঠি পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে নেবো। তো মোটামুটি এদিকে আমার কাজটা মিটলো। চলো এবার দেখি বাসন কত পড়ে আছে। দেখো, এইগুলো কিন্তু আগের মাজা বাসন, কাল রাত্রে কিছু মেজে রেখেছিলাম, প্রেশার কুকার আর ওইদিকে যে আমাদের ননস্টিকের প্যানটা। এছাড়াও এখানে 4টে বোতল খালি দেখলাম, সেগুলোকে কিন্তু কলে গিয়ে ভরতে হবে। তার আগে বাসনগুলো মেজে ফেলি, তাহলে কিন্তু একেবারে কল থেকে বাসনগুলোকেও ভালো জল পরিষ্কার জলে আমি কিন্তু ধুয়ে আনতে পারবো। তো চলো, এদিকে একটু অগোছালো দেখতে লাগলেও এগুলো কিন্তু সব পরিষ্কার বাসন, এই কটাই কিন্তু যে অপরিষ্কার বাসন। তার আগে ভাবলাম যে এখানে গাছে যে জলগুলো দেওয়া হয়নি সেগুলো দিয়ে দিই। গাছগুলো বেশ খেলে উঠেছে। আসলে বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে প্রকৃতির আলোতে আর প্রকৃতির জলে ওরা সুন্দর সেজে উঠেছে, নিজেদেরকে একেবারে রঙিন করে ফেলেছে। আমার ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দরভাবে ওরা নিজেদেরকে ফুটিয়ে তুলছে, কি বলবো তোমাদেরকে। আজকে জলগুলো দিয়ে দিই, তারপর দেখাবো যে কত সুন্দর ফুল ফুটেছে। তবে আমার না মানি প্ল্যান্টটার অবস্থা খুব খারাপ। ঘরের ভেতর রেখেছিলাম, তারপর তো শুকিয়েই গিয়েছিল প্রায়। তাই জন্য কিন্তু আমি মানি প্ল্যান্টটাকে একটু বাইরে রেখে দিয়েছি, যাতে বাইরে রাখলে যদি একটু হলেও ঠিক হয়। তো দেখছি এখনও তো শুকিয়েই রয়েছে, আস্তে আস্তে যদি ঠিক হয়ে যায় না, খুব আমি খুশি হব, জানো তো। চলো, জল দেওয়া হয়ে গেছে, তোমাদের এবার দেখায় কত ফুল ফুটেছে। আর গাছগুলো একেবারে খেলে উঠেছে। সব থেকে বেশি সামনের গাছটা খেলে উঠেছে, হলুদ, পিঙ্ক, লাল, সাথে এদিকে আমার নয়নতারা গাছটাতে কত ফুল ফোটে। আমি তো আর পুজো আচরা তেমনভাবে করি না, তাই এগুলো আর ব্যবহার করা হয় না। ভাবছি এবার যখন রিলস বানাবো তখন একটা করে ফুল কানের মধ্যে গুঁজে নেবো। শুধু কি ফুল গুঁজবে মেয়েরাই, ছেলেরা কেন পারবে না? সব কিছুতেই তো সবার সমান অধিকার। তাই জন্য আমি মনে করি যে সবাই সব কিছু করতে পারে, আর আমি তো এগুলো সব বাধা ভেঙে দিয়ে নিজের মতো করেই বাঁচি, সেটার আনন্দটাই আমার কাছে সবার আগে। তো এই দেখো, এবারে আমি চলে এসেছি বাসন মাজতে। আসলে আমি বাসন কিন্তু যাই পুকুর পাড়ে মাজতে, কিন্তু পুকুর পাড়ে মাজতে গেলে রাস্তার মধ্যে তো আর ফোন রেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না। তবে যখন বর্ষা হয়, মানে খুব বৃষ্টি হচ্ছে, পুকুর পাড়ে জল উঠে যায় রাস্তায়, তখন কিন্তু আমি এইভাবেই আমাদের বাড়ির ভেতরেই এই জায়গাটাতে একটু সিমেন্ট করা রয়েছে, তো এই জায়গাটা মাজতে একটু সুবিধা হয়। আমি পাশে বসে আর এই সিমেন্ট করা জায়গাটাতে কিন্তু মেজে ফেলি। প্রথমেই আমি এঁঠো বাসনগুলোকে আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলি, তাহলে কিন্তু যখন আমরা বাসনটা মাজবো
মাজবো তাহলে ওই যে স্কচ ব্রাইটটা দিয়ে আমরা বাসনটা মাজি তার মধ্যে কিন্তু নোংরা কম লাগে, বা যে সাবান সেটার মধ্যে কিন্তু এই সমস্ত খাবারের এঁঠোগুলো কম লাগে। তাই আমি পরিষ্কার করে আগে ধুয়ে ফেলি, তারপরেই কিন্তু আমি এর মধ্যে সুন্দর করে যে আমাদের বাসন বা সোপ জেল বা সোপ বার সেটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে মাজতে থাকি, আর তারপরে একবার ধুয়ে ফেলি, আর একবার ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলেই আমার সমস্ত কাজ রেডি হয়ে যায়। তো তোমরা ভাবতে পারো যে দাদা এত একটা লং টার্ম প্রসেস বললো, বিশ্বাস করো যতটা বলতে লাগছে ততটা নয়। যারা করতে পারবে তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বাসনটা আমি মা অসুস্থ হওয়ার পর থেকেই মাজছি, আর তার আগে অবধিও আমার খুব গিল্টি ফিল হতো যে আমি কিছু করতাম না, মা সব কিছু করতো। মা আসলে আমাকে বলতো তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা, মন দিয়ে তুমি সেটাই করো, তাই জন্য আমাকে কোনো কাজ শিখতে দেয়নি। তবে শেখাটা মনে হয় ভালোই ছিল। তো আমি অনেক কিছু এখন অনেক কিছু শিখেছি, ধীরে ধীরে আরও হয়তো অনেক কিছু শিখবো তোমাদের ভালোবাসায়। তবে আমার সব থেকে কিন্তু ভালো লাগে বাসন মাজতে। সকালবেলা উঠে পুকুর পাড়ে গিয়ে একটা সুন্দর হাওয়া দেয়, পিএনপিসি করি বাকিদের সাথে, আর তারপরে ওখানে বসে বসে বাসন মাজি। ওটা শুধুমাত্র আনন্দের জন্য। আর একটা শুধুমাত্র কথার ফাঁকে বললাম, পিএনপিসি এরকমভাবে হয় না। সবাই সকালবেলা কর্মব্যস্ততার মধ্যে থাকে, কেউ কাপড় কাচে, কেউ বাসন মাজে, কেউ স্নান করে, তো সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকে। সবার ওই সকালবেলাতে কথার আনাগোনাটা হয় যে কে কী করলো, কার সারাদিনে কী কাজ। কেউ আমাকে তো বেশিরভাগ জিজ্ঞেস করে কি রে কলেজে ভর্তি হলি, কলেজে গেছিলি, যে এখনও কলেজ স্টার্ট হয়নি সেইভাবে, নিশ্চয়ই স্টার্ট হবে, তখন তো অবশ্যই যাব। তবে এন্ট্রান্স দিতে গিয়েছিলাম, ওটাকে সবাই ভেবেছে আমি কলেজ চলে গেছি, যেহেতু ভিডিও দিয়েছিলাম আর ফটো পোস্ট করেছিলাম, তো সবাই এখানে ভেবেছে আমি কলেজ চলে গেছি। আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এই নিয়ে একটা কোয়ারি থাকে। তো মোটামুটি আমার এখানে বাসনগুলো মাজছি, আর কিছুটা বাসন আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। তারপর এখানে সত্যি কথা বলছি পসিবল হচ্ছিল না, আমি এগুলোকে রেখে একেবারে চলে গেছিলাম পুকুর পাড়ে বাসন মাজতে। তারপর সেখান থেকে বাসন টাসন মেজে এই দেখো নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ পরে বাসনগুলো নিয়ে এসে রাখলাম। উফ বাবা, মনে হলো যেন শান্তি আর পাচ্ছি না। তো চলো এবার বাসনগুলোকে রেখে দিয়েছি, এবার বাসনগুলোকে ভালো করে জল ঝরিয়ে উপর করে দিই। এখানে বেশিরভাগ কন্টেনারই ছিল, আর কন্টেনারগুলো কেন বলো তো এত আসে, কারণ দিদি বাড়িতে আমার বাড়িতে খাবার আসে, আবার আমার বাড়ি থেকে সেই খালি টিফিন বক্সগুলো দিদির বাড়ি চলে যায়। তো এইভাবে আনাগোনা হতেই প্রধানত এই জিনিসগুলোর এই চলতিটা হয়ে থাকে। তো এই দেখো আমি সমস্ত টিফিন বক্সগুলোকে কিন্তু সুন্দরভাবে উপর দিয়ে নিচ্ছি, আর তারপরে যে ঢাকনাগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। মোটামুটি বেশ ভালো লাগছিলো আমার। সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি শেষ। এই যে গামলিতে, এটাতে আমি বেশিরভাগ ফ্যান ঝরাই, আর এর মধ্যে সমস্ত কিছু ধুয়ে ধায়ে রাখি, চাল ধুলেও এর মধ্যেই জল দিই। তো এদিকে দুটো থালা ছিল, ওই যে সকালে আর রাত্রে ভাত খেয়েছি। এখন তো মাঝে যে সন্ধ্যেবেলা নাস্তা করতাম সেটা এখন আর করতেই হয় না। কেন বলো তো, কারণ আমার যেখানে টিউশন পড়াতে যাই তাদের বাড়িতে কিছু না কিছু খাওয়া হয়ে যায় এইভাবেই। তো এখানে মোটামুটি সমস্ত কাজ সারার পরে ব্রাশ করে আমি বসে গেলাম ব্রেকফাস্ট করতে। তার আগে একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি। আর আজকে আমার ব্রেকফাস্টে কিন্তু দিদি দিয়েছিল গোলা রুটি মানে ওর কাছে সাধারণ গোলা রুটি না, তার মধ্যেও অনেক কিছু দেয়, পেঁয়াজ, অনেক রকম মশলা, অনেক রকম সবজি। তো সব কিছু দিয়ে এই যে দুটো গোলা রুটি খাবো, এটাতেই আমার সারাটা দিন পেটটা ভরা থাকবে। তারপরে একেবারে দুপুরে লাঞ্চ করবো। দেখো আমি নিয়ে ভীষণ খুশি হয়ে গেছি। আর এখন প্রত্যেকটা ভিডিওকেই সত্যি কথা বলতে মিড অফ 8 মিনিট করতে হয়, মানে একটা মিড রোল অ্যাড বলে অ্যাড হয়েছে, তো সেটার জন্য আমাকে 8 মিনিটের বেশি ভিডিওই পোস্ট করতে হচ্ছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তবে 8 মিনিটের বেশি মানে এমন কিছু না। আমি তো এর আগে 17, 18, 20 মিনিটেরও তোমাদের কাছে ভিডিও পোস্ট করেছি, তবে তার থেকে এগুলো অনেকই ছোটো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অনেক ভালোবেসো। আজকে সকালের এত কিছু কাজের মধ্যে ভাবলাম একটা ভ্লগ তোমাদেরকে দেওয়া যাক। অনেক কষ্ট হয়েছে ভ্লগগুলো করতে, কারণ সকালবেলা এত কর্মব্যস্ততার মধ্যে থাকে, তার মধ্যে একবার করে ক্যামেরাটাকে সেট করে সেগুলোকে অন করে করতে। তবুও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সব কিছু করতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। লেটস এট দ্য বিচ। টাটা।